বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়াল। রাহুলের পিসি ঠাম্মি রাহিকে বলে সাবুর লুচি আর ছানার পায়েস বানিয়ে আনতে। রাহুলও তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। পিসি ঠাম্মাকে বলে যে ওর একটা কাজ আছে, কিন্তু সে রাহিকে সাহায্য করতে যাচ্ছে রান্নাতে। তিতলিকে এদিকে হোস্টেলের লোকজন তাকে ফলো করছে। তিতলি একটা গাছের পিছনে লুকিয়ে যায়। রাহি এদিকে ভাবছে ছানার পায়েস আর সাবুর লুচি সে কখনো আগে বানায়নি। তার কাছে একটা ফোন, ইন্টারনেট থাকলে সে সেখান থেকে দেখে দেখেই রেসিপিটা বানাতে পারতো খুব সহজেই। রাহি তারপর ফ্রিজ থেকে দুধ বার করে সেখানে একটু লেবু দিয়ে ছানা কাটতে থাকে আর বলছে এখান থেকে একটু খাবার তিতলির জন্য নিয়ে যাব, সে হোস্টেলে কি খাচ্ছে না খাচ্ছে। বন্ধুরা, তারপর দেখা যায় তিতলি এদিকে একটা ক্যাফেতে এসেছে। সেখানে সে বার্গার, পিৎজা এই সমস্ত অর্ডার দিয়ে খাচ্ছে, কিন্তু বিলটা পেমেন্ট করতে গিয়ে দেখে তার কাছে কোনো টাকা নেই। সে তার মাকে ফোন করেছে, বলছে মা আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে অনলাইন করে দাও। কিন্তু তিতলির মা অনলাইন করে না, বলে যে তুই কোথায় আছিস বল, ঠিকানাটা দে, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এদিকে রাহুল তার ভাই লাক্সকে বলছে রাহিকে যেভাবেই হোক রান্নায় আমাদের সাহায্য করতে হবে, না হলে পিসি ঠাম্মা কিন্তু ওকে ছাড়বে না। লাক্স তখন রাহুলকে বলছে তোর তো দেখছি বৌদিদিকে নিয়ে খুব চিন্তা, তোর মনে এক মুখে এক। রাহুল তারপর লাক্সের সাহায্য নিয়ে রাহির কাছে রান্নাঘরে পৌঁছে যায় জালনা টপকে। রাহি তো চমকে যায়। রাহিকে তখন রাহুল ডাকছে এই এই করে, বলছে আমার তো একটা নাম আছে রাহি, তুমিই বা এখানে কি করছো জানলা দিয়ে। এদিকে তিতলির মা তিতলিকে টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে। তখন হ্যারি বলছে যে মা তুমি এত রাতে কোথায় যাচ্ছ, আমাদেরকে দাও আমরা এনে দেব। তখন তিতলির মা বলে আমি তো মোটা হয়ে যাচ্ছি, আমাকে একটু হাঁটার প্রয়োজন আছে, তাছাড়া সামনেই ওই দোকানে যাব আমি। এদিকে রাহুল রাহিকে বলছে পিসি ঠাম্মা কিন্তু যেমন তেমন খাবার মুখে তোলে না, তাই জন্য তো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই মোবাইল দেখে রেসিপিটা চটপট দেখে নাও আর কাজে লেগে পড়ো। রাহি তারপর রাহুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল বলছে কি হলো, কাজটা তাড়াতাড়ি করতে। এদিকে লাক্স নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বলছে অনেক দেরি আছে দাদা ভাইয়ের আসতে, তাছাড়া পিসি ঠাম্মি যদি একবার ডেকে নেয়, তাই সে একজনকে ফোন করে কথা বলতে শুরু করে দেয়। রাহুল এদিকে রাহিকে রান্নায় সাহায্য করছে। রাহি বলছে মনে হচ্ছে রান্না বান্না ভালোই করেছো আগে। তখন রাহুল বলছে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, প্রতি রোববার করে আমরা ছেলেরা বাড়িতে কাজ করি, মেয়েরা রেস্ট করে। রাহি বলছে বাহ খুব সুন্দর তো, তা কি করে হয়েছে এটা। রাহুল বলছে আমাদের এখন কাজে বেশি মনোযোগ দিতে হবে, এই ব্যাপারটা তোমায় পরে বলবো আমি। রাহুল আর রাহি তারপর ধাক্কা লাগিয়ে ভুলবশত কিছু বাসনপত্র মেঝেতে ফেলে দেয়। তখন আওয়াজ হয়, সেই আওয়াজটা শুনে সবাই রান্নাঘরে চলে আসে। রাহুলের মা বলছে রাহিকে তোমায় একটু অন্যরকম লাগছে। রাহুল এদিকে সামনে লুকিয়ে আছে। তারা সবাই ঘর থেকে বেরিয়ে গেলে রাহুল আবার রাহিকে রান্নায় সাহায্য করতে শুরু করে। রাহি আর রাহুলের হাতে কিছু চিনির শিরা লেগে যায়। তারা একে অপরকে জল ঢেলে হাতটা ধুইয়ে দেয়। রাহুল রাহিকে বলে তোমার হাত থেকে তো শিরাটা ভালো করে ধোয়া হয়নি, তাই সে রাহির হাতটা নিয়ে ভালো করে হাতটা ধুইয়ে দেয়। এদিকে বাড়িতে একটা ফোন আসে। রাহুলের দাদু ফোনটা ধরে রাহুলের দাদু বলে যে তাকে গ্রামের বাড়িতে যেতে হবে একটা দরকারি কাজের জন্য। তিতলি এদিকে তার মাকে বলছে আমি যদি দিদিভাইকে ফোনে পেতাম তাহলে তোমায় ডাকতাম না মা, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি। তারপর সে একটা ক্যাব ডেকে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাহুল আর রাহি রান্না করছে। রাহি বলছে রাহুলকে, রাহুল রাহিকে ইশারা করে দেখাচ্ছে তার কপালে একটু আটা ময়দা লেগে আছে। রাহুল তারপর নিজে হাতে রাহি কপাল থেকে সেই আটার ময়দাটা মুছে দেয়। তখনই রাহির মা তখন রাহির ফোনে না পেয়ে রাহুলকে ফোন করে, বলে যে রাহিকে ফোনটা দেওয়ার জন্য। তখন ফোন করে বলছি যে তিতলি আমার থেকে টাকা নিয়েছে আর সে হোস্টেল থেকে পালিয়ে গেছে। এদিকে রাহুল ভাবছে এই তিতলি নামটা আমি বারবার কেন শুনছি, আমার তো এটা শুনতে ভালো লাগছে না। তখন রাহি বলছে আমি হোস্টেলে ফোন করব। রাহুলের থেকে পারমিশন নিয়ে ফোন করেছে। এদিকে হোস্টেলের মহিলাটি রাহিকে বলছে যে তোমার বোনকে আমি অনেক রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আর ওকে আমাদের হোস্টেলে আর রাখবো না আমরা। রাহি এদিকে রাহুলকে বলে যে রান্নাটা একটু সামলে নিতে, সে তার বোন তিতলিকে খুঁজতে যাবে। কিন্তু রাহুল বলে যে আমিও তোমার সাথে যাব, তোমায় একা ছাড়তে পারবো না। রাহি তখন রাহুলকে বলে যে সে তিতলিকে ভালোবাসে কিনা, কিন্তু রাহুল বলে যে সে তিতলির জন্য যাচ্ছে না, সে যাচ্ছে যে রাহির জন্য। রাহুল এদিকে লাক্সকে বলে যে বৌদির একটা শাড়ি নিয়ে আসতে, তারা জানলা দিয়ে নামবে। রাহুল রাহিকে বলে তিতলি যাই হয়ে যাক তার কোনো যায় আসে না, সে শুধুমাত্র রাহির জন্যই যাচ্ছে। বন্ধুরা, এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।